আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের ইংরেজি ওয়ার্ড মিনিং শেখার তৃতীয় ক্লাস। তো আমরা গত দুইটা ক্লাসে 20টা 40টা ওয়ার্ড মিনিং শিখেছি। আজকে আমরা ইনশাল্লাহ 20টা ওয়ার্ড মিনিং শিখবো, ঠিক আছে? তো তোমরা দেখো, অতিরিক্ত কথা না বাড়ায় শুরু করে দিই। অ্যাডভেঞ্চার, ADVEN NTURE, অ্যাডভেঞ্চার মানে দুঃসাহস করা। অ্যাডভেঞ্চার মানে দুঃসাহস করা। অ্যাডভেঞ্চার মানে দুঃসাহস করা। এজ, এজ এজ আমরা এজ মুরব্বী মানুষ আছে না, ওদের কি বলা হয়? এজ, এজ মানে কি বলো তো? এজ মানে বুড়ো, যেরকম আমাদের দাদু নানু বুড়ো। আচ্ছা, এইড, এইড AID, এইড মানে সাহায্য করি। এইড মানে সাহায্য করি। সাহায্য করি। এম, এম এম আছে না, যারা যে ফ্রি ফায়ার খেলে তারা তো বুঝে। এম, এম করা। এম না করতে পারলে কি হয় না, হেড লাগে না। AIM, এম মানে লক্ষ্য করা। এম এর বাংলা মানে কিন্তু তোমরা জানোই না, জানো? শিওর, এম এর বাংলা মানে অনেকেই জানে না, লক্ষ্য করা। অ্যালেজ, অ্যালেজ ALLEGE, অ্যালেজ মানে অভিযোগ করা। অভিযোগ করা, অ্যালেজ মানে অভিযোগ করা। যারা খাতা লিখতেছো তারা ভিডিওটা পজ করে লিখে নাও, ঠিক আছে? পাঁচটা পাঁচটা করে, যেহেতু আমার ব্ল্যাকবোর্ডটা ছোট, সেই ক্ষেত্রে আমার পাঁচটা পাঁচটা করে লিখতে হয়। নিরুপায়, নিরুপায়, ব্ল্যাকবোর্ড কেনার টাকা নেই, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমার কিছু করার নেই। তারপরে হচ্ছে অ্যালাউ, ALL ও ফেসবুকে যখন লিঙ্ক পাঠাবে তখন তোমরা এই অ্যালাউটা করবে না। এই জিনিসটা খুবই খারাপ জিনিস, ঠিক আছে? কোনো কিছুর যেরকম অ্যালাউ মানে অনুমতি, অনুমতি দেওয়া। অ্যালাউ মানে অনুমতি দেওয়া। তারপরে হচ্ছে গা অ্যামেন্ড মানে সংশোধন করা। AMEND, অ্যামেন্ড মানে সংশোধন করা। এখন কথা হচ্ছে, অনেকে বলতে পারো যে আমি বই দেখে ওয়ার্ড মিনিংস কেন লিখি? কারণ বই না দেখে সিরিয়ালভাবে কখনো লেখা সম্ভব না, কারণ আমি রোবট না। মাথার ভিতরে সব কিছু এভাবে সিরিয়ালভাবে সুন্দর করে এই এ দিয়ে দেখা যাচ্ছে 100 ওয়ার্ড মিনিং 150 ওয়ার্ড মিনিং মুখস্থ রাখা একটা মানুষের পক্ষে সম্ভব না, এরকমভাবে সিরিয়াল লেখাও সম্ভব না। তো সবাই কী করবে, 5টা ওয়ার্ড মিনিং লিখে দিবে, তারপর বলবে যে আমাদের এই বইটি কিনলে আপনারা এই 5000 ওয়ার্ড মিনিংস মুখস্থ করতে পারবেন। আমার বই কেনার দরকার নেই, কিচ্ছু কেনার দরকার নেই, আমি গোমট ফাঁস করে দিব। তোমরা শুধু দেখতে থাকো, ইনশাল্লাহ ওয়ার্ড মিনিংস তোমরা 5000 শিখে যাবে, কোনো বই কেনার দরকার নেই।
ইংরেজি শেখার জন্য আগে ওয়ার্ড মিনিং শেখো, তারপর তোমরা অটোমেটিকলি কোনো একটা বেসিক জাস্ট একটা ক্লাস নেবা, ইংরেজি শিখে যাবা। ইংরেজি খুব সহজ জিনিস। সংশোধন করা, তারপরে কি সংশোধন করা, আচ্ছা তারপরে দেখি অ্যামিউজ মানে কৌতুক করা, AMUSE, অ্যামিউজ মানে কৌতুক করা। কৌতুক করা, অ্যামিউজ মানে কৌতুক করা। অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। অ্যানালাইজ ওই যে দেখো না মুরব্বীরা দোকানে বসে বসে, চার দোকানে বসে বসে অ্যানালাইজ করে, ওটাকে বলে বিশ্লেষণ করে, মানে ওটাকে এখন তোমরা ইংলিশে বলবা, ঠিক আছে? অ্যানালাইজ, ANALY SE, অ্যানালাইজ মানে বিশ্লেষণ। বিশ্লেষণ করা। তারপরে দেখো অ্যানাউন্স, ANNOUNCE, অ্যানাউন্স মানে ঘোষণা করা। এই যে নির্বাচন হবে, ভোটের পরের দিন কি, ভোট সারাদিন ভোট দেওয়ার পর সন্ধ্যার সময় কি করবি? ঘোষণা করবি। আর কিছু কিছু জায়গায় কি করবি জানো? দুর্নীতি করবি। অবশ্যই এবার দুর্নীতির সুযোগ নেই, ঘোষণা করা। অ্যানাউন্স মানে ঘোষণা করা। যারা লিখতেছো তারা সুন্দর করে ভিডিওটা পজ করে লিখে নাও। আমি ভিডিওটা এই প্রতিটা ভিডিও 5000 ওয়ার্ড মিনিংসের ভিডিও আমি প্লে লিস্ট আকারে দিয়ে দেবো, যেন 20টা করে সবার যেন প্রতিটা ভিডিও দেখে দেখে 5000 ওয়ার্ড মিনিংস যেন শেখা হয়ে যায়। আচ্ছা, তারপরে আমরা অ্যানাউন্স ঘোষণা করা, তারপরে অ্যাপ্লাইজ, APOLOGIZA, অ্যাপ্লাইজ মানে দুঃখ প্রকাশ করা। এখন আর মানুষ পাগল নেই, দুঃখ প্রকাশ করে না কেউ আর, দুঃখের দিন চলে গেছে। এই ওয়ার্ড মিনিং না শিখলেও চলতো। দুঃখ প্রকাশ করা, বুঝতে পারছো বিষয়টা? দুঃখ প্রকাশ করা। আপিল, আচ্ছা ডাক দিলাম, APPEAL, আপিল মানে আবেদন করা। আবেদন করা, আপিল মানে আবেদন করা। অ্যাপিয়ার মানে উপস্থিত হওয়া, APPEAR, অ্যাপিয়ার মানে উপস্থিত উপস্থিত হওয়া। ঘটনা বিষয়টা কি ক্লিয়ার? অ্যাপোল্ড, অ্যাপোল্ড, আচ্ছা দাঁড়াও, APPLAUD, অ্যাপোল্ড মানে করতালি দিয়ে সমর্থনা জানানো। করতালি, করতালি দিয়ে
সমর্থন, করতালি দিয়ে সমর্থন। ধরো যেরকম ক্লাসে তারপর হচ্ছে বা কোথাও যদি একটা এমপি মন্ত্রী বা হচ্ছে বা বড় শিক্ষা অফিসার আসে, তাহলে যে আমরা একটা করতালি দিই না, ওরা সমর্থন সমর্থন জানা না, ওইটার এটা মানে। ঠিক আছে সোনা পাখিরা? আচ্ছা, তারপরে দেখি অ্যাপোর্ট মানে নিয়োগ, অ্যাপয়েন্টিং, এ ডবল পি ও আই এন জি, অ্যাপয়েন্ট মানে নিয়োগ, অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া, নিয়োগ দেওয়া, নিয়োগ দেওয়া। মার্কারে একটু কালি উঠাইতে হবে তাই না? আজকে ঘোলাই লেখো, কালকে কালি উঠাই ক্লিয়ার দেখবো নেই। অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া। তাহলে কত হলো? 3 5 15টা। ভিডিওটা পজ করে সুন্দর করে ওয়ার্ড মিনিংগুলো লিখে নিও, কাজে লাগবে কিন্তু। ঠিক আছে, লিখে নিও কিন্তু। তার আর 5টাই শিখবো আমরা। ঠিক আছে, আর বেশি না, একটু ধৈর্য ধরে 5টা শিখে নাও। অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া, তারপরে অ্যাফেন্ড, এ ডবল পি আর ই এইচ ই এন ডি, অ্যাফেন্ড মানে বুঝতে পারা, অ্যাফেন্ড মানে বুঝতে পারা, বুঝতে পারা বা পারি। গার্লফ্রেন্ড বলবা বুঝতে পারছি, ঠিক আছে, অ্যাপেন্ড। তারপরে অ্যাপ্রুভ, এ ডবল পি আর ও ভি এ, অ্যাপ্রুভ মানে অনুমতি দেওয়া, অনুমোদন দেওয়া, অনুমোদন দেওয়া। আচ্ছা, তারপরে দেখো অ্যার্টিকুলেট, অ্যার্টিকুলেট যে বাচ্চারা তোতলা তো কিছু, তারপরে কিছু মেয়েরা তোতলা তোতলা করে কথা বলে না, এটার পরিবর্তন আছে একটা কি অ্যার্টিকুলেট, এ আর টি আই সি ইউ এল এ টি ই, অ্যার্টিকুলেট মানে স্পষ্টভাবে উচ্চারণ। স্পষ্টভাবে উচ্চারণ, স্পষ্টভাবে উচ্চারণ। তারপরে দেখো অ্যাসেন্ড মানে আরো, অ্যাসেন্ড, এ এস সি ই আর টি এ আই এন, অ্যাসেন্ট মানে আরোহণ করা। যেরকম মৌমাছি ফুল থেকে মধু আরোহণ করে, আরোহণ করা। একটু ঝাপসা ঝাপসাই কষ্ট করে বুঝে নিও, ঠিক আছে? কালকে থেকে ইনশাল্লাহ, কালই নেই মনে থাকে না, সারাদিন কত কাজ কাম,
আজারি মানুষের কোনো কাজ নেই কাম নেই, বুঝবো না, হুদাই কাজ কাম, কালেটা কেনবো মনে থাকে না। অ্যাসাইন্ট মানে নিশ্চিত করা, এস আগে লিখে ফেলছি, SASCRTAIN, অ্যাসাইন্ট মানে নিশ্চিত করা। আচ্ছা, তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো একটু মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক ভালো হবে, অনেক ফায়দা হবে। 5000 ওয়ার্ড মিনিং যদি একটা মানুষ শিখতে পারে, আমি মনে করি তার জন্য ইংরেজি একদম পানি। একটু মনোযোগ দিয়ে দেখে থাকো, ইনশাল্লাহ উপকার হবে।